রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে দেদারসে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই। আর এই গ্যাসে তেলের মাইলেজের চেয়ে গাড়ি চলছে ৮০ কিলোমিটার বেশি। ৪ বছরের মেকানিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তেলের লাইন অকেজো করে তারা বাইক চালাচ্ছেন গ্যাসে। তেলের ভোগান্তি থেকে মুক্তি পেতে তাদের এই উদ্ভাবন এখন আলোচনার তুঙ্গে। লাইন করা হয়েছে, এখানে কোনো তেলের লাইন নাই। তেল দীর্ঘ এক সপ্তাহ ধরে বন্ধ আছে, গাড়িতে এক ফোঁটা তেল নাই। আর এই কার্বোরেটরের ভিতরে আগের থেকে মোটিফাই করে নিয়ে, কারণ কি যে ডাইরেক্ট যদি লাইন দেওয়া হয় আগুন ধরতে পারে, আমাকে জীবনের এতটা মূল্য আছে, সেইটা দেখে যাতে আগুন না ধরে সেই সিস্টেম করে এই যে গ্যাসের লাইন করে, এতে কোনো রিস্ক নাই। আর এতে যে মাইলেজ পাওয়া যাচ্ছে তেলের থেকেও দুর্দান্ত। ভাই আমরা চলতি পথে হঠাৎ দেখলাম যে মোটর সাইকেলে সিলিন্ডার, তাই এই দেখে আসলে আমরা অবাক হয়ে গেছি। রাস্তায় মোটরসাইকেলের পেছনে আস্ত গ্যাস সিলিন্ডার বাধা দেখে প্রথমে অনেকেই ভাবেন হয়তো বাসাবাড়ির রান্নার কাজে নেওয়ার জন্য এটি বহন করা হচ্ছে, কিন্তু যখন জানতে পারেন এই সিলিন্ডারের গ্যাসে বাইকটি ছুটছে তখন বিস্ময়ের ঘোর কাটে না কারোরই। নড়াইলের লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জীবন শেখ ও সোহেল শেখ নিজেদের অভিজ্ঞতার আলোকেই কার্বোরেটর মডিফাই করে গ্যাস সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে সংযোগ দিয়েছেন ইঞ্জিনে। তেলের লাইন সম্পূর্ণ অকার্যকর রেখে গত ১০ দিন ধরে সফলভাবে বাইকটি চালাচ্ছেন তারা। গাড়ি তো চালাতে হবে, আমরা কাজের মানুষ, প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া যাচ্ছে, কারো ফ্রিজ নষ্ট হচ্ছে, টিভি নষ্ট হচ্ছে, দেখতে যাচ্ছি, আইটি তো যাওয়া সম্ভব না। এর জন্যই গ্যাস ছিল দোকানে, গ্যাস দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, সাকসেস হয়েছে, এখন আমরা চালাচ্ছি ১০ দিন যাবত। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের সংকট ও পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার চরম ভোগান্তি এড়াতেই তাদের এই অভিনব উদ্যোগ। এই দুই উদ্যোক্তা ভাইয়ের দাবি, গ্যাসে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে তারা কোনো ধরনের ঝুঁকি বোধ করছেন না, উল্টো তেলের চেয়ে খরচ পাচ্ছে অনেক। প্রাথমিক অবস্থায় বড় সিলিন্ডার দিয়ে বাইক চালালেও খুব শীঘ্রই এর পরিবর্তে ছোট ও সহজে বহনযোগ্য সিলিন্ডার সংযোজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। অনেকজন অনেক কথা বলে যে আগুন ধরার ভয় কি ভালো কি মন্দ, কিন্তু যে এসব কোনো সমস্যা নাই, কারণ আমরা যে সিস্টেমাটিকে করেছি নিজেকে অভিজ্ঞতা দিয়ে, যে কার্বোরেটরের মাধ্যমে আর কি যে ডাইরেক্ট যে আগুন ধরার ভয় আছে, এটা নিয়ে কথা সত্য, কিন্তু এই জায়গায় থেকে আমাদের যে সিস্টেমটা করা হয়েছে যে কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নাই। বড় সিলিন্ডারে চলতে সুবিধা হচ্ছে, কারণ কি যে দুজনের বেশি তিনজন হচ্ছে না। ওটা দিয়ে আপাতত চেক করা হচ্ছিল যে কাজ হচ্ছে কিনা, তা ওটাই সাকসেস পাইছি। এর জন্যই ছোট ট্যাঙ্কি করা হয়েছে, যেটাই গ্যাস সেটাই করবো, এটাতে ট্যাঙ্কি করবো। কার্যক্রম চালু রয়েছে, এতে গ্যাস ভরার লাইন চলতেছে। জ্বালানি তেলের অব্যবস্থাপনা ও সংকটের এই সময়ে রান্নার গ্যাসে চলা মোটরসাইকেলের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ এই অভিনব আবিষ্কারটি এক নজর দেখতে রাধানগর বাজারে ভিড় জমাচ্ছেন। কেবল কৌতূহল মেটানোই নয়, তেলের ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেকেই এখন নিজেদের সাথের মোটরসাইকেলটিকে গ্যাসে রূপান্তর করার প্রবল আগ্রহ প্রকাশ করেছে এই দুই ভাইয়ের কাছে। আমার ছোট ভাই জীবন যে গ্যাসের লাইনটা করতে তার মোটরসাইকেল, এটা আমরা উৎসাহী, এতে কোনো ভোগান্তি পূরণ করতে, আমরা গেলেই গ্যাস পাচ্ছি।